আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভবিষ্যতে এই বিষয়গুলা ভেবে নেবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা, যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি মার্কেটে, আমি অথবা আমার যারা ভিডিও শোনেন আপনারা এই বিষয়গুলো একটু ভাববেন। ভাবনার কিছু বিষয় আজকে আপনাদেরকে দেব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। এখানে আমি 3টা স্টক নিয়ে কথা বলবো, তুলনামূলক একটা বিশ্লেষণ দেব এবং কিছু কথা বলবো। আশা করি পুরোটা সময় থাকবেন। প্রথম যে স্টকটা, এটা হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক। এটা হচ্ছে সিপাল, আর এটা হচ্ছে জিকিউ বলফেন। এই 3টা স্টকের একটু ব্যাখ্যা দেব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যতগুলো স্টকের গ্রাফস দেখতেছেন, প্রত্যেকটা 5 বছরের, 2020 সাল থেকে এখন 2025 সাল, এই 5 বছরের গ্রাফস আপনারা দেখতেছেন এখানে। প্রথমে আসেন ইবিএল। দেখেন ইবিএলে 5 বছরে যারা এন্ট্রি নিয়েছেন তারা কি চার্ট অনুযায়ী কোনো লসে আছে কিনা। কেউ যদি এখানে কিনে তাহলে সে হয়তো লসে আছে। এখন না, এখন বের হয়ে গেছে। গত 5 বছরে সর্বোচ্চ ইবিএলে যদি এই জায়গায় কিনে 26 টাকা, তাও সে কিন্তু এখন লসে নাই। কেন নাই, সেটা কেন এখানে আসছে, এটা একটা আপনাদের চিন্তার জন্য দিলাম। এটা আপনারা চিন্তা করবেন, স্টকটা এখানে কেন থাকবে, এটা একটা বিষয়। তাহলে 5 বছরে একটা বিষয় কনফার্ম হলো যে ইবিএল ইস্টার্ন ব্যাংকে যারা ছিল তারা কেউ লসে নেয়। এবার দ্বিতীয় নাম্বার আসি, সেটা হচ্ছে সিপাল। সিপাল এখানে ছিল, এখানে প্রায় 90 টাকা লেভেল থেকে এখানে ছিল প্রায় 76 টাকা। এখন সে এই সিপাল একসময়, আজকে যেমন জিকিউ বলফেন, আপনারা এখন যারা মার্কেটে নতুন আসছেন দেখতেছেন জিকিউ এবং কেএনকিউ এই স্টকগুলো ভালো করতেছে। একসময় ফরচুন সুজ এবং সিপাল এরকমই ছিল। এই সিপাল সবচেয়ে বেশি কেনা হচ্ছে 150 টাকার করে, এই রেঞ্জে কেনা 150 টাকার করে। এরপর দেখেন ডাইরেক্ট নিচে পড়ছে, সরাসরি নিচে পড়ছে সিপাল। আমি যদি একটু বড় করে দেখাই, 150 টাকার গড়টা হচ্ছে এখানে, এটা 200 টাকার। এই রেঞ্জে সবচেয়ে বেশি আমি যাদের পোর্টফোলিও দেখেছি তাদের কাছে এই রেঞ্জে সবচেয়ে বেশি কিনা। আর একটা গ্রুপকে দেখেছি আমি এই রেঞ্জে কেনা, মানে 95 থেকে 100 এই রেঞ্জের ভিতরে। এখন প্রাইসটা কত আছে, এখন প্রাইস মনে হয় 55-56 টাকা। আচ্ছা, স্টকটা কি এখানে আসবে কখনো, এই 150 টাকা কখনো আসবে? যেসব বিনিয়োগকারীরা 150 টাকা শেয়ারটা কিনছেন, কেন আসবে? এটা একটা বিষয় থাকলো আপনাদের প্রতি, যে স্টকটা 150 টাকায় কেন আসবে। আপনাদের মাথায় হয়তো একটা বিষয় কাজ করতেছে, যেখানে স্মার্ট বড় বিনিয়োগকারীরা ধরা, এই জন্য তারা শেয়ারটাকে এখানে নিয়ে আসতে হবে। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা সেটা আমি বলতেছি একটু পরে। এবার আসেন জিকিউ বলফেন। জিকিউ বলফেন একসময় অনেক, 5 বছর আগে 2020 সালে এখানে ছিল, অথচ সে সময় সমস্ত শেয়ার কিন্তু ডাউনে ছিল। বেশিরভাগ শেয়ার 20 সালে কিন্তু করোনা ছিল, তখন 20-21 সালে, তখন জিকিউ বলফেন অনেক উপরে ছিল। এরপর এই যে পড়ছে, ডাইরেক্ট পড়ছে, পড়ার পরে এই ছিল 4 বছর ধরে এখানে ছিল, এখন আবার সে উপরে গেছে। 4 বছর কি আমি আর আপনি, আমরা যারা মার্কেটে থাকি, আমরা কি বসে আছি 4 বছর জিকিউ বলফেন নিয়ে? না, কেউ বসে নেই। কেউ বসে নাই বিদায় জিকিউ বলফেন এখন উপরে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। মানে এই গ্রাফসকে, এই যে গ্রাফসটা, এটা হচ্ছে 20 সালের গ্রাফস। এখান থেকে পড়ছে, পড়ার পরে এই ঘুরপাক খাচ্ছে খেতে খেতে, মানে আপনি লসে আছেন। সহজ কথা হচ্ছে, এখানে আপনি কিনছেন 250 টাকা দিয়ে, এখন ওই জায়গায় গেছে। এরপর আপনি লসে এখান থেকে বের হয়ে গেছেন, হয়তো এখান পর্যন্ত ছিলেন, এখানে ছিলেন, কিন্তু আপনি আপনার আগের টাকাটা পান না, কারণ আপনি কিনছেন এখানে। নতুন করে যারা আসে তারা হয়তো এখানে কিনছে, তারা কতটুকু কিনছে সেটা গ্রাফস দেখলে বোঝা যায়। তার মানে যখন হাই রেটে ছিল, এই যে এখন যারা কিনতেছে তারা আবার এরকম অবস্থার জন্য তৈরি হবেন। এখানে যারা কিনছে তারা এরকম একটা অবস্থা দেখলো 4 বছর, আবার এখানে এখন কিনবে, কেনার পর আবার একটা অবস্থা এইভাবে তৈরি হবে 4 বছরের জন্য। হ্যাঁ, এখন এই কথা হচ্ছে যে এখানে এই জিকিউ বলফেনটা কেন বাড়তেছে এখানে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই, তাই বাড়তেছে, সহজ কথা। এবার আসেন সিপাল কি 150 টাকা যাবে?
উত্তর হচ্ছে যাওয়ার সম্ভাবনা 5%, 95% হচ্ছে 150 টাকা যাবে না। কারণ ওইখানে আপনি ধরা ওই জিকিউ বলফোনের মতো 5 বছর আপনাকে এখানে ঘুরাবে। ঘুরানোর পরে আপনি যখন দেখবেন আপনার সহ্য হচ্ছে না, মেন্টালি আপনি নিতে পারতেছেন না, তখন আপনি বের হয়ে যাবেন। বের হয়ে এইভাবে আপনার মতো করে আরও ক্ষুদ্র বিনিয়োগকারীরা আস্তে আস্তে বের হয়ে যাবে। বের হয়ে যেতে যেতে যখন দেখবে যে না আর কেউ নাই, তখন আবার এটাকে টানবে। আপনি কি করে বের হবেন? লস করে বের হবেন। যেটা আপনারা জিকিউ বলফোনকে দিয়ে বুঝালাম আমি, লস করে বের হবেন। এখন আপনাদের মনে একটা ধারণা, আর ইবিএলে কী হলো, ইবিএলটা আমি পরে আসতেছি। এখন আপনাদের মনে একটা ধারণা যে স্মার্ট মানি এখানে আটকে আছে না। স্মার্ট মানি জিকিউ বলফেন ইপিএস মাইনাস, তার ডিভিডেন্ড 1% না 2% দিয়েছে, এরকম দিয়ে আসতেছে গত 4-5 বছর ধরে জিকিউ বলফেন। মানে এটা তার প্রাইস হিসাবে কিছুই না, 250-300 টাকার কাছাকাছি শেয়ারের প্রাইস, এখানে কিছুই না সে, ঠিক আছে। দেখা গেছে স্মার্ট মানি এই স্টকটা 3 টাকা দিয়েও কিনতে পারে। যারা এখানে মার্কেট প্লেয়ার, জিকিউ বলফেন এই মুহূর্তে কি অ্যাক্টিভ আছে কিনা আমি দেখলে বুঝতে পারবো। মানে খুবই দুর্বল একটা কোম্পানি। তো এই স্টকটা যেহেতু 3%, 4% আপনাকে ক্যাশ দিচ্ছে, ইপিএস সম্ভবত কোয়ার্টারও মাইনাস আসছে, সে তার প্রাইস কত হতে পারে? 5 টাকা, 10 টাকা, 15 টাকা। এখন আপনার কাছে এটা আশ্চর্য হতে পারে যেটা কীভাবে সম্ভব 15 টাকা হয়, হতে পারে কারণ বিভিন্নভাবে এখানে লেনদেন হয়, ব্লকে হয়, পরিচালকরা শেয়ার হস্তান্তর করে, এবং যে কোম্পানিগুলো অনেক বেশি দুর্বল হয় তাদের সাথে মার্কেট মেকাররা এবং পরিচালকরা সরাসরি জড়িত থাকে। কিন্তু পরিচালক মার্কেটের কোম্পানি কী বলে এই জিকিউ বলফোনের মালিক যারা, তাদের কাজ কিন্তু একটাই, ইপিএস দিবে, ডিভিডেন্ড দিবে, না দিতে পারলে নাই। কিন্তু প্রাইজ আপ করার জন্য তাদের কোনো কাজ নাই, অথবা মার্কেট মেকারদের সাথে তার কোনো যোগাযোগ থাকার কথা না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা থাকে। তো আমি বলবো যে এই ধরনের কোম্পানিতে এখন আপনি কত দিয়ে স্মার্ট মানির শেয়ারটা কিনছেন, আপনি দেখতেছেন এখানে হয়তো স্টকটা এই রেঞ্জে আছে, এই রেঞ্জে হয়তো আপনি বলতেছেন এটা 95 টাকায় সর্বনিম্ন গত 5 বছরে নামছে, আর কি নামছে নাকি, এত নামে নাই, তাহলে এটা মনে হয় 95 টাকায় রেট। তাহলে ইবিএল কি দোষ করছে? সে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারের দাম 27 টাকা থাকবে কেন? 30 টাকা যাবে কেন? 26 টাকা যাবে কেন? সে তার বেশি থাকার কথা, সে যাচ্ছে না কেন? এই বিষয়গুলো একটু আপনারা চিন্তা করবেন আশা করি। আর স্মার্ট মানিরা কখনো লস করে কি না, এটা একটা কোশ্চেন থাকলো, যে স্মার্ট মানি কি আসলে লস করে? আমাদের এখানে যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগ করেছি, আমাদের মনে আরেকটা ধারণা যে স্মার্ট মানিরাও তো লস করে না। স্মার্ট মানি কখনো লস করে না, তারা সবসময় লাভে থাকে। তারা সিপেলকে যেমন উঠে ধরা দিয়েছে, ধরা দিয়ে তারা চলে গেছে। আপনাকে এখন 5 বছর তারা এটা নিয়ে প্লে করবে না, 10 বছর এটা নিয়ে প্লে করবে না, তারা এখন জিকিউ নিয়ে প্লে করবে, কিউ নিয়ে, রহিমা ফুড নিয়ে, এগুলো নিয়ে প্লে করবে। আপনি এখন এই লসে সিপাল পর্সন সেল করে দিয়ে আপনি বসেই থাকবেন, আপনার ধৈর্য শেষ, সেল করে দিয়ে আপনি আবার রহিমা ফুড অথবা এই জিকিউ বলফোনে ঢুকবেন, আবার তারা আপনাকে আটকে দেবে, এভাবেই চলবে। তারা কখনোই লস করে না, মার্কেট মেকার যারা, তারা কখনো লস করে না তাদের, কারণ শেয়ারের দাম তারা কখনো কী দামে কিনছে এটা আপনি জানেন না, লস করবে কেন? সে যদি 300 টাকা দিয়ে একটা শেয়ার কিনে, তাহলে না সে ওই শেয়ারটার দাম যদি 30 টাকা চলে আসে, তখন না সে লস করবে। দেখা গেছে প্রাইসটা তো তারাই উঠায়। একটা কোম্পানির শুধু প্রাইস নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে, সহজ কথা, আর কোনো কিছুকে নয়। জিকিউ বলফেন 3% ক্যাশ ডিভিডেন্ড, তার শেয়ারের দাম 5 টাকা হওয়া উচিত বা 60 টাকা হওয়া উচিত, সেটা 300 টাকার কাছাকাছি। এখন এখানে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা স্মার্টনেস দেখাতে চাই, স্মার্ট মানির বিরুদ্ধে আমরা স্মার্টনেস দেখাইতে যাই, দেখাতে গিয়ে ধরা খায়, ধরা খাওয়ার পরে তারপর বলে মার্কেট ভালো না। মার্কেট তো ভালোই না, তা স্মার্ট মানে কি আপনার এই যে এখন রহিমা ফুড, জিকিউ বলফেন, কিউর প্রাইস আপ করতেছে, এটা কি আমার আর আপনি প্রফিট, আমি আর আপনি প্রফিট করব, এই জন্য এরা স্মার্ট মানি প্রাইস আপ করছে? ওরা কি এত গাধা নাকি? ওরা কি বেকুব যে এটার কি বলে আপনি আর আমি প্রফিট করব, তারা এই জন্য প্রাইস আপ করতেছে? এর আগে যে সিপাল করছিল, পর্সন করছিল, ওখানে ধরাই দিছে না? এইভাবে ধরাই দিবে আবার যে কোনো স্টক। আমি শুধু এগুলোর নাম বলছি, আপনি অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে আপনি এন্ট্রি নিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে যে কোনো মুহূর্তে কিন্তু দৌড়িয়ে দিতে পারে। সুতরাং এই কোশ্চেনগুলো আপনাদের প্রতি থাকলো, এই বিষয়গুলো আপনারা ভবিষ্যতে চিন্তা করবেন। কিন্তু এই ধরনের স্টকে যদি আপনি থাকেন, এই ইবিএল আমি ইবিএল কেন, ইবিএলের এরকম আরও অনেকগুলো স্টক আছে, আমাদের পুঁজিবাজারে 15-20টা স্টক আছে এই টাইপের। এখানে আপনি কখনোই আপনি নিচে কিনবেন, একটু ওয়েট করবেন, কয়েক মাস, 2-1 বছর, 1-2 বছরও লাগবে না, আপনি অবশ্যই একটা গেইন পাবেন। আমি সবসময় বলি একটা নিয়মের ভিতর থাকলে কিছু না কিছু পাওয়া যায়।
কিন্তু আমরা নিয়মের ভিতর না গিয়ে অনিয়মের মধ্যে ঢুকি, তখনই গিয়ে আসলে সব কিছু শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে সর্বশেষ এটুকুই বলবো, জিকিউ বল পেনের এখন প্রাইস বাড়তেছে, আপনি প্রফিট করার জন্য না। এক সময় এটা থেকে এটা শিক্ষা নেবেন সিপাল এবং পরশু সুজ দেখে। এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয়, বড়রা কখনো, মার্কেট মেকাররা কখনো লস করে না, কারণ তারা কী দামে শেয়ার কিনছে এটা কেউ জানে না। আপনি যে শেয়ার দেখতেছেন গত 5 বছরে 50 টাকা, সে শেয়ার হয়তো তারা কিনে রাখছে 10 টাকা দিয়ে, কারণ যেহেতু তার ডিভিডেন্ড নাই, কোম্পানি নাই, কিছু নাই। তো সুতরাং আপনাদের এই বিষয়গুলো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে ভবিষ্যতে মার্কেটে টিকে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সতর্কীকরণটা আবারও বলে দিচ্ছি, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আমি এখানে কোনো স্টকের বিরুদ্ধে বা পক্ষে আমি নিচ্ছি না, আমি শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কথাগুলো বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।